এই পুদিনা পাতা তুলছি। ও গাছ দারুণ হয়েছে বলো। হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাঁ আজকে একটু পুদিনা পাতা চাটনি করতো। হ্যাঁ ওটাই করবো ভাবছি, পুদিনা পাতা আর পোস্ত দিয়ে বাটবো, খুব ভালো লাগবে, দারুণ। একটু পাতিলেবুর রস দিস। ও হ্যাঁ একটু পাতিলেবুর রস দেবো। আরে যখন পাতিলেবু থাকে না আমি তখন আবার দিয়ে দিই, কি বলো ওটা, ভিনিগার 2 ড্রপ দিয়ে দিই, ভালোই লাগে দেখি খেতে বেশ। তাই? হ্যাঁ কি সুন্দর হয়েছে দেখো। এটা তো আমার জানা ছিল না। বেশ টক টক লাগবে তাহলে, পাতিলেবু না থাকলে ভিনিগার দিয়ে দিই একটু। ঠিক আছে দেখি খেয়ে। না আজকে লেবুর রসই দেবো। আর আমার ইয়েটা দেখো, এইটা এটা কি বলে, কলমি শাকটা কিরকম বাড়ছে দেখো, দারুণ হচ্ছে। এটা আমি খুব মজা পাচ্ছি, একদিন হয়েছে আরো হবে, আরো কয়েকটা হচ্ছে। আসলে কোনোদিন দেখিসনি তো। এটাই হচ্ছে কথা, আমি প্রথম করছি, আমার এটাতেই খুব আনন্দ পাচ্ছি। আর আমরা তো ওইগুলো দেখে অভ্যস্ত। হ্যাঁ কিছু মনে হয় না, ওইগুলো দেখে আমাদের অত মজা লাগে না। আর আমি খুব মজা পাচ্ছি, আমি নিজের হাতে প্রথম বানিয়েছি, তাই যেটা হচ্ছে তাই। ওরে বাবা আমি সব জানি, দারুণ। আমি তখন আগে কত ধান লাগাইতো ছোটবেলায়। কারণ মেসো তো বাইরে রেখেছিল, তুমি তো তখন তো কিছু করনি, মেসো তো সার্ভিস করতেন তখন। তো আমি পায়ের উপরে পা দিয়ে থাকতাম, রানী। এখনো রানী করে রেখেছে। আমি রাজার রানী ছিলাম। হ্যাঁ এখনো রানী আছো। তখন তো আমি রাজার রানী ছিলাম, আর এখন তো আমি ভিখারিনী। রাজরানী মেয়েরা ভিখারিনী। না না তুমি তোমার, তুমি এখনো রানী আছো, সবই ঠিক আছে, চলো। না রে, রাজা থাকলে রানী, ঠিক আছে, চলে গেলে কি আর রানী থাকে? বাস এগুলো হয়ে যাবে না। অনেক, আরে কি বড় বড় তুলসী পাতার মতো হয়েছে দেখো পাতাগুলো, কি বড় বড়। এই যে পোস্ত আমি বেটে রেডি করে রেখেছি, এবার এটা আরো পাতা আছে বড় বড়। হ্যাঁ অনেক আছে, এটা তাহলে বেটে নি। হ্যাঁ বেটে নি, বন্ধ করে দিয়েছি। এই যে করছি, এই তো হ্যাং করে যায় একবার করে, এই যে ওটা কেটে